২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনেই ফুটবলের সবুজ গালিচায় অগ্নি পরীক্ষায় মাঠে নামতেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেটা কোনো কম্পিটিটিভ ম্যাচ না হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম আর ভেন্যু তাদেরই ঘরের মাঠ হ্যানয়। কিন্তু বাংলাদেশ কি পারবে স্বাধীনতার এই বিশেষ দিনে কোটি কোটি ভক্তকে জয় উপহার দিতে? চলুন দেখে আসি দুই দলের শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক পারফরম্যান্স, মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার এবং ফিফা র্যাঙ্কিং। দুই দলের শক্তির লড়াই। র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম ১০৮তম অবস্থানে রয়েছে, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৮০তম। সো বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে হিসেবটা কিন্তু অবশ্যই ভিন্ন। শুরুতে বাংলাদেশ। এই ম্যাচের ট্রাম্প কার্ড লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। মাঝমাঠের দখল আর ডিফেন্সিভ কন্ট্রোলে তিনি বদলে দিতে পারেন ম্যাচের গতি। এছাড়া স্পেশালি দেশের জার্সিতে তার স্কোরিং অ্যাবিলিটিও অত্যন্ত উঁচু মানের। সাথে শেখ মোরসালিনের সেই বাঁফায়ের দূরপাল্লার বুলেট শট যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাথে লেফট সাইডে জায়াল আহমেদের কুইক ওভারল্যাপ এবং ফাহমিদুলের গতি নিঃসন্দেহে এই ম্যাচের বাড়তি সংযোজন। ভিয়েতনাম তাদের মূল শক্তির জায়গা কুইক পাসিং এবং কাউন্টার অ্যাটাক। বিশেষ করে নগুয়েন কুয়াং হাই এর মতো ফরওয়ার্ডেরা খুব অল্প জায়গায় ডিফেন্স ছিঁড়ে ভেতরে ঢুকে করতে পারে। তাই তারিক কাজী এবং তারিক কাজীর সাথে যে সেন্টার ফরওয়ার্ড পেয়ার করবে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। দুর্বলতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স। বাংলাদেশের দুর্বলতা গত কয়েকটি ম্যাচে দেখা গেছে আমরা সুযোগ তৈরি করেছি, বাট সুযোগ তৈরি করলেও গোলে ফিনিশিংটা ঠিকঠাক মতো করতে পারিনি। স্ট্রাইকারদের গোল করা দুর্লা হলে এই এওয়ে ম্যাচে জেতা কঠিন হবে। এছাড়া ডিফেন্সে তহু বর্মনের না থাকা এবং দীর্ঘদিন যাবৎ তারিক কাজের খেলার মধ্যে না থাকাটাও ভাবনার বিষয়। ভিয়েতনামের দুর্বলতা শারীরিক শক্তি বা ফিজিক্যাল ফুটবলে তারা এখনো কিছুটা পিছিয়ে রয়েছে। বাংলাদেশের ডিফেন্ডাররা যদি বডি প্লে করতে পারে তবে তাদেরকে বিপদে ফেলা হয়তো পসিবল হবে। মার্কেট ভ্যালু এবং পরিসংখ্যান। মার্কেট ভ্যালুর কথা বললে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের স্কোয়াড ভ্যালুকে প্রায় ৮.৫ মিলিয়ন ইউরোতে নিয়ে গেছে। অন্যদিকে ভিয়েতনামের পুরো স্কোয়াড ভ্যালু প্রায় ৬ মিলিয়ন ইউরোর বেশি। টাকার অঙ্কে বাংলাদেশ হয়তো এখনো ভারী, কিন্তু লড়াইটা হবে ৯০ মিনিটের ঘাসে। সো এভরিথিং ইজ পসিবল। মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হামজা চৌধুরী, যার মার্কেট ভ্যালু ৫ মিলিয়ন ইউরো। তিনি শুধু বাংলাদেশ দলেরই নয়, তিনি পুরো ম্যাচেরই দুই দলের মিলেও তিনি সবচেয়ে ভ্যালুয়েবল ফুটবলার। কেন তিনি দামি? ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপের খেলার তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা তাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলারে পরিণত করেছে। তার ট্যাকেলিং এবং তার গেম রিডিং বিশ্বমানের। মোস্ট ইম্প্যাক্টফুল ফুটবলার, এটা কেবল ১১ জনের দল নয়, এটা একজাক গ্লোবাল তারকার সংমিশ্রণ যারা লাল সবুজের জার্সি গায়ে নতুন দিন বদলের ডাক দিচ্ছে। শুরুতে হামজা চৌধুরী। কেন তিনি ইম্প্যাক্টফুল? তিনি শুধু বাংলাদেশের নন, তিনি দক্ষিণ এশিয়ার ফুটবলের ইতিহাস বদলে দেওয়া চরিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা তাকে এই ম্যাচে বাংলাদেশের ইঞ্জিন করে তুলবে। ভিয়েতনামের দ্রুত গতির অ্যাটাক থামানোর জন্য তার মতো একজন ট্যাকেল মাস্টার মিডফিল্ডে বা ডিফেন্সের দুই সেন্ট্রাল ডিফেন্ডারের সামনে থাকাটা অত্যন্ত জরুরি, এবং তার থাকা মানে ডিফেন্সের অর্ধেক দুশ্চিন্তা কমে যাওয়া। সমিত সোম। কেন সমিত ইম্প্যাক্টফুল? কানাডিয়ান ন্যাশনাল টিমের দলে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জন্য এক বিশাল প্রাপ্তি। তার পজিশনিং সেন্স এবং মাঝমাঠ থেকে খেলা তৈরির সক্ষমতা অসাধারণ। হামজার সাথে সমিতের জুটি হলে বাংলাদেশের মিডফিল্ড ভিয়েতনামের চেয়েও শক্তিশালী মনে হতে পারে। শেখ মোরসালিন। মোরসালিন হলেন সেই প্লেয়ার যার মধ্যে এক মুহূর্তের জাদু আছে। ভিয়েতনামের মতো শক্ত ডিফেন্স ভাঙতে না পারলে মোরসালিনের দূরপাল্লার বুলেট শট বা সেট পিস থেকে করা গোলই হতে পারে জয়ের চাবিকাঠি। জায়ান আহমেদ আমেরিকান লিগে একসময় খেলেছেন, বর্তমানে খেলতেছেন আরব আমিরাতের 3rd ডিভিশনের একটা ক্লাবে। এই তরুণ ডিফেন্ডার বাংলাদেশের রক্ষণে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। তার ফিজিক্যাল স্ট্রেংথ এবং ওভারল্যাপিং রান ভিয়েতনামের উইঙ্গারদের আটকে রাখার পাশাপাশি আক্রমণেও
সাহায্য করবে। ফাহমিদুল ইসলাম আরেকটা গ্লোবাল তারকা, তার গতি বাংলাদেশ দলের জন্য একটি বাড়তি সংযোজন। ২৬শে মার্চ কি এক নতুন ইতিহাস লেখা হবে? ভিয়েতনামের ডেরায় গিয়ে কি বাঘের গর্জন শোনা যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।